মুনমুনের ক্লাসরুমে তোমাদের স্বাগতম। তোমরা যারা ফেসবুকে দেখছো তারা পাবে প্রতিদিনের দিনলিপি এবং ইউটিউবে মুনমুনের ক্লাসরুমে আমার ভিডিও নিয়মিত আসে। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধান। আজকে করব সেট 2 এর পার্ট 2। এখানে বেশ কিছু কোশ্চেন ভুল আছে, তার মধ্যে যে কোশ্চেনটা প্রথমে দেখাচ্ছি এখন সেটাই ভুল আছে। রহমত চাচা একটা বাড়ি তৈরির জন্য বার্ষিক 12% হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। এই 24,000 টাকা যদি 2,40,000 করে হতো তাহলে তোমাদের অঙ্কের উত্তরটা মিলে যেত, কিন্তু এটা এই 24,000 দেওয়ার জন্যই ভুল আছে। প্রতি মাসে কী করেছে, বাড়ি ভাড়া করা 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর বাড়ি ভাড়ার টাকা আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? দেখো, আমি এই ভুলটাই করিয়ে দিয়েছি তোমাদের কীভাবে করতে হয় প্রসেসটার জন্য। দেখো, রহমত চাচা বাড়ি তৈরির X বছর পর আমি ধরলাম সুদসহ সব টাকা শোধ করবেন। তাহলে এই 24,000 টাকার 12% হারে X বছর কত সুদ হবে? I = PRT/100 করে নিলাম। তাহলে X বছর পর সুদের সাল কত হবে? মানে 24,000 প্লাস 2,880 X টাকা, এইটাকে শোধ করতে হবে। কিন্তু কত বছর টাকা জমিয়ে শোধ করবেন? না, X-1 বছরের টাকা জমিয়ে শোধ করবেন। তাহলে X-1 বছরে কত টাকা বাড়ি ভাড়া পাবেন? না, X-1 বছরকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে মাস পাবো, তাকে 5,200 টাকা দিয়ে গুণ করলে পারে, কারণ প্রতি মাসে 5,200 টাকা করে দিচ্ছেন। তাহলে আমি পেয়ে যাবো মোট কত টাকা তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন। প্রশ্নানুসারে এই দুটো সমান করে দিয়ে সমাধান করলেই পেয়ে যাবে তুমি X এর মান। তুমি যদি এটা 2,40,000 করতে তাহলে উত্তর আসতো 9। সুতরাং এখানে সেটা নেই, এটা পয়েন্টে আসছে এবং উত্তরটা ভুল। পরের কোশ্চেন চলে যাই। কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,625 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। 2 বছরের সরল সুদ কত? 8,400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? সরল সুদের পরিমাণ সবসময় সেম থাকে, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, এলো 4,200 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হবে? বিয়োগ করে দিয়েছি। চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ হচ্ছে 252 টাকা। তাহলে 252 টাকা কেন পাওয়া গেল? না, প্রথম বছর দুজনেরই সুদ সমান হয়, দ্বিতীয় বছর সরল সুদের ওপরেও আবার সুদ দেওয়ার জন্য চক্রবৃদ্ধি সুদটা বেশি হচ্ছে। তারপর আমরা বলতে পারি 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। তাহলে এখান থেকে আমি I = PRT/100 করে আমি বের করে নিলাম সুদের হার, এটা এলো 6%। তাহলে এবার 6% হারে 2 বছরের সরল সুদ হচ্ছে কত? 4,800 টাকা। তাহলে আমি আসলটা বের করবো, এবার পিটা I = PRT/100 করে আবার বের করে ফেললাম, পি বেরোলো 70,000 টাকা। তাহলে অর্থাৎ মূলধন হচ্ছে 70,000 টাকা আর সুদের হার 6%। এরপর আছে সমাধান। সমাধানটা দেখো, এটা বইয়ের অঙ্ক। 1/a + b + x = 1/a + 1/b + 1/x। এটা করার জন্য 1/x থেকে পাশে নিয়ে এলাম, দিয়ে লসাগু করেছি। দেখো দুজনের উপরে a + b আসছে, তাহলে এটা কেটে দেওয়া যেতে পারে। একটা হবে -1 আর এটা 1। এবার কোনাকুনি গুণ করে দিয়েছি, করে সব একদিকে নিয়ে এসে কমন নিলাম। নিলে পরে দেখো x এর মান দুটো আসছে, একটা হচ্ছে -a অথবা -b। পরের অঙ্ক চলে যাই, এটাও সমাধান। 1/x - 1/x + b = 1/a + 1/a + b। দুটো লসাগু করে দিই, করলে দুটোর উপরেই b আসছে, b কেটে দিলাম। তাহলে এটা আসছে x² + bx = a² + ab। সবগুলোকে একদিকে নিয়ে এসে x² - a² এর ফর্মুলা ফেলে দিলাম, a + b - b এর ফর্মুলা, আর পরের পার্টটা থেকে b কমন নিলাম। তাহলে এখান থেকে আবার উৎপাদক করলে এটা আসছে x = a অথবা x = -a + b। 5 অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের থেকে 12 কম। 2 সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কী কী হতে পারে? আমি ধরে নিচ্ছি একক স্থানীয় অঙ্কটা x, দশক অঙ্কটা কত চলছে? 6 বেশি বলেছিল একক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি। তারপর দশক স্থানীয় অঙ্কটা কী হবে? 6 কম হবে। তাহলে x - 6, তাহলে সংখ্যাটা কত হবে? x + 10 × x - 6 মানে আসছে 11x - 60। প্রশ্নানুসারে কী হবে? না, সংখ্যাদের গুণফল x × x + 6 = সংখ্যাটার থেকে 12 কম, -12, সংখ্যাটা -12। সমাধান করে এটা আসছে x এর মান, দেখো x = 9 অথবা 8 আসছে। তার মানে একক স্থানীয় অঙ্কটা হতে পারে
9 অথবা 8। ভিডিওটা পজ করে তুমি উৎপাদকটা দেখে নিতে পারো। পরের অঙ্কে চলে যাই। একটা সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যাচ্ছে, মানে সুপারফাস্ট ট্রেনটা 15 কিমি বেশি যাচ্ছে আর এক্সপ্রেস ট্রেনটা 15 কিমি কম যাচ্ছে ঘন্টায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরের স্টেশনে পৌঁছতে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছলো। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত ছিল? আমি ধরে নিলাম সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ছিল এক্স, তাহলে এক্সপ্রেস ট্রেন হিসেবে 15 কিমি কম হবে, তার মানে এক্স মাইনাস 15। তাহলে 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনে কত সময় লাগবে? 180 মাইনাস এক্স, আর এক্সপ্রেস ট্রেন লাগবে 180 মাইনাস 180 বাই এক্স মাইনাস 15। তাহলে 180 বাই এক্স মাইনাস 15 ইকুয়াল টু 180 ইকুয়াল টু নয়, 180 এক্স মাইনাস 15 মাইনাস 180 বাই এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 1 ঘন্টা 1 দিয়ে সমাধান করা হয়েছে। সমাধান করে যেটা আসছে সেটা আসছে এক্সের মান 60 অথবা মাইনাস 45। ট্রেনের গতিবেগ তো কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত হবে? ঘন্টায় 60 কিমি। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।